হ্যালো গাইস, আজ আমরা মাধ্যমিক ফিজিক্যাল সায়েন্সে 2026 কীভাবে তোমরা প্রিপেয়ার হয়ে পরীক্ষায় বসবে এবং যে কোশ্চেনগুলো তোমাদের মেনলি ভালোভাবে দেখে করে যাওয়ার কথা সেগুলো তোমরা ঠিকভাবে প্র্যাকটিস করছো কি না, ঠিক আছে? সে পড়াগুলো সাধারণত আমরা যে পড়াটা পড়ে থাকি তার মধ্যে শুধুমাত্র পড়লেই হবে না, পড়ে আমাকে কিছু কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তবে আমি বুঝতে পারবো যে আমার পড়ার লেভেলটা কোন জায়গায় আছে আর কোন লেভেলে আমাকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা যে জিনিস শর্ট কোশ্চেন কটা আমরা পড়বো সেইগুলোকে আমাদের ভালো করে মাথায় স্মৃতিগ্রস্ত করে রাখতে হবে, যেগুলো আমরা পরীক্ষার সময় যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারি। সেই জন্য আমাদেরকে এখন থেকে প্র্যাকটিসে লেগে থাকতে হবে, ঠিক আছে? আমরা তাহলে বেশি কথা না বলে আমরা কিছু শর্ট কোশ্চেন এখানে দেখে নেবো, ঠিক আছে? তাহলে এখানে বলছে চার্লস সূত্রের গাণিতিক রূপটি হলো, যাদের পড়া আছে তাদের এক ঝটকায় সব মুখস্থ আছে। ভি সমানুপাতিক টি, চার্লস হোক বয়েল হোক, যে সূত্রই হোক না কেন, তাহলে সেই সূত্রগুলো আমাকে ভালো করে খেয়াল রাখতে হয়। যে চার্লসের সূত্রের ক্ষেত্রে আমার কী হয়, গাণিতিক রূপটা ভি সমানুপাতিক টি, তাহলে এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হয়। এসটিপিতে 8 গ্রাম SO2 আয়তন কত হয়, এসটিপিতে যদি আয়তনগুলো আমাকে খেয়াল রাখতে হয়, তাহলে এসটিপিতে 8 গ্রাম SO2 আয়তন হচ্ছে 2.8 লিটার, সেটা হচ্ছে এসটিপিতে 8 গ্রাম SO2। এখানে অন্য কিছু থাকতে পারে, সেই জিনিসগুলো আমাকে বুঝতে হয়। এখানে 8 গ্রাম SO2 থাকবে তার কোনো মানে নেই, অন্য সংখ্যাও থাকতে পারে, সেই সংখ্যাগুলো আমাকে খেয়াল রাখতে হবে। এখানটা হচ্ছে রেডিও তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে, এখানটায় তরঙ্গ দৈর্ঘ্যটা সবচেয়ে বেশি হয়, এটা খেয়াল রাখতে হবে। তারপর একটা বলছে তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল কোনটি। তীব্রতম তড়িৎ ধনাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে? তীব্রতম তড়িৎ ঋণাত্মক ও ধনাত্মক ও সেই কোশ্চেনগুলো হচ্ছে তীব্রতম ঋণাত্মকতার অনুসারে সাজে, কম অনুসারে সেগুলোও থাকতে পারে, ঠিক আছে? তারপরে একটি সমযোজী যৌগ এখানে বলেছে, সমযোজী অসমযোজী এই সমস্তগুলো খেয়াল রাখতে হবে। সমযোজী যৌগ হচ্ছে HF। তারপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে গোলীয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি আর হয় এবং